জীবন আমাদের প্রতিদিন কিছু না কিছু শেখায়, কিন্তু জীবনের প্রথম আর সবচেয়ে বড় শিক্ষা আসে পরিবার থেকে। সেটা আমি মনে করি। আসসালামু আলাইকুম, আমি ঐশী। আমার চ্যানেল ঐশী ডেইলি স্টোরিতে সবাইকে অনেক স্বাগতম। পরিবার আমাদের শেখায় কিভাবে মানুষ হতে হয়, কিভাবে সম্মান দিতে হয় আর ভালোবাসতে হয়। টাকার মূল্য শেখায় বাইরের দুনিয়া, কিন্তু সম্পর্কের মূল্য শেখায় পরিবার। দেখুন কি সুন্দর আম গাছে মুকুল হয়েছে। চলে এসেছি রান্নাঘরে, এত সুন্দর রৌদ্র উঠেছে, ভাবলাম আচারগুলো একটু রোদ্রে দেই। যেহেতু শবে বরাত চলে আসছে, তাই বাদামগুলো একটু রোদ্রে দিয়ে রাখলাম, যাতে করে বাদামগুলো একটু ভালো থাকে। বাসায় যেহেতু আমি আর আমার ছেলে, তাই খুব বেশি নাস্তার আয়োজন করব না। আর দুপুরে চলে যাব মায়ের বাসায়। দুপুরের রান্নার ঝামেলাও নেই, তাই অল্প একটু খিচুড়ি রান্না করে নেব। শীতের সময় গরম গরম খিচুড়ি খেতে দারুণ লাগে। মাঝে কিন্তু শীতটা একদম ছিলই না বললে গেলে চলে, কিন্তু এই 2 দিন দেখছি রোদ্রের সাথে ভালো বাতাস দিচ্ছে। আমার তো বেশ ঠান্ডাই লাগছে। অনেকে বলবে গরম পড়ে গেছে, কিন্তু আমার মনে হয় আর একবার একটু শীতটা পড়ে তারপরেই গরম পড়বে। আর এখন একটু সকাল সকাল একটু ভালো নাস্তা খেয়ে নেই, কারণ রোজা চলে আসছে। আর কয়দিন পরে সকালের খাবারটা আর থাকবে না। কিন্তু রোজায় যে কি শান্তি, আমার কাছে মনে হয় সারাদিনে খাবারের ঝামেলাই থাকে না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার খিচুড়িও কিন্তু রান্না হয়ে গেছে। এখন আমি খাবারটা খেয়ে নেব সকালের, কারণ আজকে একটু সংসারের পরিষ্কারের কাজ করব। যেহেতু শবে বরাত আসছে আর দুপুরের রান্নার ঝামেলাও নেই, তাই ভাবলাম খুঁটিনাটি কিছু কাজ সেরে রেখে তারপরে মায়ের বাসায় যাব। ইচ্ছা আছে মায়ের বাসায় একদিন থাকার, তাই ছোটোখাটো কিছু কাজ করে রেখে যাব, যেগুলো বাসায় এসে আর করতে হবে না। খিচুড়ির সাথে একটু ডিম ভাজা আর আচার হলে আমার আর কিছুই লাগে না। তবে মরিচ ভর্তাটা হলে বেশ ভালো লাগতো, কিন্তু এখন আর করতে ইচ্ছা করছে না, আর সময়ও নেই। বেশ কিছু কাজ গুছিয়ে রেখে তারপরে যাব। আসলে শবে বরাতে আমি খুব একটা বেশি ঝামেলা করি না। যেদিন শবে বরাত বা নামাজ থাকে সেদিন আমি কিছুই করি না। তার পরের দিন আমি একটু হালুয়া বা এটা সেটা তৈরি করি না বললে ভুল হবে, না করতে করতেই কত কিছুই না করা হয়ে যায়। আগে ছোটবেলায় এই শবে বরাত নিয়ে কত জাঁকজমকতা ছিল। বিশাল হাঁড়িতে আমার নানু হালুয়া বানাতো, রুটি বানাতো, মাংস রান্না করতো, তারপরে প্লেটে প্লেটে করে দিত, এর বাসায় ওর বাসায় দিয়ে আসতে। সেই জীবনটা আসলে আর নেই। এখন তো শুনি শবে বরাতে হালুয়া রুটি বানানো তাও নাকি নিষেধ। ছোটবেলার সেই জীবনটা বড্ড বেশি মিস করি। কখন যে এতটা বড় হয়ে গেলাম বুঝতেই পারলাম না। ছোটোখাটো পরিষ্কারের কাজ করব, যেগুলো সব সময় ধরা হয় না। যেহেতু দুপুরের রান্না নেই, বেশ একটা রিল্যাক্স সময় আছে, তাই পরিষ্কারের কাজটা কিছুটা আগিয়ে রেখে যাই। কারণ শবে বরাত আর রোজার আগে আমি চেষ্টা করি আমার বাসাটাকে একটু ডিপ ক্লিন করে রাখার। এখন এ ধরনের কিছু কাজ করে রাখলে রোজার সময় ইবাদতে বেশ ভালোই সময় পাওয়া যায়। যতই বলি না কেন, রোজার পরে ঈদ আছে, তখন ঘর পরিষ্কারের আরও কিছু বাড়তি কাজ থাকে। তাই আমি সবসময় চেষ্টা করি রোজার আগেই ঘরের পর্দাগুলো, সোফার কভার, পুরনো যে বেডশিটগুলো খুবই দরকারি সেগুলো আগের থেকেই ওয়াশ করে ইস্ত্রি করে রাখার। তাহলে রোজার সময় আমাকে এসব নিয়ে আর চিন্তা করতে হয় না।
এবং ঈদের সময় এইসব বিষয়গুলো খুব দ্রুতই আমার হাতের কাছেই থাকে। ডিভানের কভারটাও একটু বদলে নিচ্ছি, বেশ কিছুদিন হলো বদলানো হয় না। তারপরও শবে বরাতের সময় বা রোজার সময় ঘরটা একটু নিট অ্যান্ড ক্লিন থাকলে মনটাও ভালো লাগে। কিন্তু এটা কিন্তু আমাদের মা খালারা নানিরা সবসময়ই করতো। শবে বরাত রোজায় ঘরটাকে একটু অন্যভাবে সাজিয়ে রাখতো। আমারও ইচ্ছা আছে ছোটোখাটো জিনিস দিয়ে কিছু পরিবর্তন আনার। দেখি যদি সময় পাই তাহলে করব। যেহেতু বাচ্চাদের স্কুল আছে, 2 বাচ্চার স্কুল সামলে অনেক কিছু ইচ্ছা থাকলেও করার সময় হয়ে ওঠে না। যেহেতু আমি ক্রাফটের কাজ করি, বেশ কিছু জিনিস বানিয়ে রেখেছি। আমি একটু আমার বারান্দাটা মেকওভার করব, ঘরের কিছু জিনিস পরিবর্তন করব। কিন্তু এই যে দেখো, জিনিসগুলো দিয়ে যে ঘরটা সাজাবো বা করব সেই সময়টাও হয়ে উঠছে না। তোমাদের সাথে কথা বলতে বলতে বাইরে কিন্তু ভোটের জন্য বেশ ক্যাম্পিং চলছে। তোমরা এবার কে কোন মার্কায় ভোট দিবে? কথা বলতে বলতে দুধওয়ালা চলে এসেছে। আমি বারিন্দায় গেলাম কেন জানো? আমার বাসাটা 3 তলায়। 3 তলার বারিন্দার সাথে আমি একটা ব্যাগ বেঁধে রেখেছি দড়ি দিয়ে। দড়িতেই ব্যাগ ঝোলানো থাকে, সেখানেই কলিং বেল চিপে দুধ দিয়ে যায়। যার সময় আমাদের বাসায় বেশ দুধ লাগে, কারণ খুব একটা মশলা জাতীয় খাবার ভোর রাত্রে খেতে পারি না। তখন সবাই দুধ, খেজুর বা কলা দিয়ে ভাত খায়। তোমাদের বাসাও কি এরকম দুধ, খেজুর, কলা দিয়ে রোজার সময় ভাত খায়? আমাকে কমেন্টে জানিও। কিন্তু আমি তো ভোর রাত্রে খেতেই পারি না। তারপরও চেষ্টা করি মাঝে মধ্যে খাবার। তবে আমি ভোর রাত্রে খুব বেশি না হলে একটা ডিম সেদ্ধ বা খেজুর এই ধরনের জিনিস খাই। আমার কাছে মনে হয় শরীরটাও হালকা লাগে আর খুব একটা কষ্টও হয় না। সংসারের ছোটোখাটো কাজ কিন্তু দেখো শেষই হয় না। এই যে অনেক কিছুই গুছিয়ে রেখে যাচ্ছি বাসায় এসে, যাতে এই ছোটোখাটো কাজগুলো আমাকে আর করতে না হয়। কিছু থালাবাটিও শোকেজের বাইরে ছিল, ব্যবহার করা হয় আবার উঠিয়ে রাখি, কারণ একসাথে অনেক কিছু বের হয়ে গেলে তখন কিন্তু বেশ এলোমেলো লাগে ঘরটা। তাই আমি সবসময় চেষ্টা করি যখন যেটা ব্যবহার করি তার সাথে সাথেই জিনিসগুলো আবার সুন্দর করে শোকেজে উঠিয়ে রাখতে। আর রোজার সময় দেখবে থালাবাটি খুব একটু বেশিই লাগে, কারণ ইফতারির সময় এক একজনের 2-3টা করে গ্লাস লাগে, বাটি লাগে, প্লেট লাগে। আর আমার ঘরে যেহেতু বাচ্চারা আছে, তাদের জন্য আলাদাভাবে ইফতারি সাজিয়ে দিতে হয়। তাদের আলাদা বাটি, গ্লাস সব কিছুই লাগে। এটা তো সবার বাসায় হয়। এক গাদা থালা, বাটি, প্লেট সব ইফতারির পরে ধুতেও হয়। আসলে রোজার একটা আলাদাই আমেজ। শবে বরাত বলো, রোজা বলো, সব কিছুই কিন্তু আমাদের মুসলিমদের জন্য একটু আলাদাই শান্তি দেয়। রোজার সময় যত কষ্টই হোক, সবাই মিলে একসাথে ইফতারি করা, সবাই মিলে একসাথে সেহরি খাওয়া, এর যে একটা আলাদা শান্তি, তা কিন্তু আমার মনে হয় আর কোথায় পাওয়া যায় না। আমার শাশুড়ির বিছানাটাও একটু পরিষ্কার করে রেখে গেলাম। আর ভিডিও করা হয়নি, বেরিয়ে পড়েছি মায়ের বাসার জন্য। চলেও এসেছি মায়ের বাসায়। আজ তাহলে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।